ফাইনালি আমরা চলে এসেছি সেই পশ্চিম বাংলার দ্বিতীয় ভাষাপোল। এটা ঘাটালের ভাষাপোল নয়, এটা হচ্ছে ডেবরা থানার অন্তর্গত তাবাগেড়িয়ার ভাষাপোল। তো চলুন ফাইনালি শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাকে কিভাবে আসতে হয় এই জায়গাকে। তো তার পেছনে আগে রাস্তাটা আপনারা দেখে নিন, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আজকে যাবো আমরা পশ্চিম বাংলার দ্বিতীয় ভাষাপোল। তো সেই ভাষাপোল দেখতে যাওয়ার জন্য ভোর 4:30টার সময় বেরিয়েছি, আর এখন দেখতে পাচ্ছেন হাই রোডের ধারে দাঁড়িয়ে আছে। তো চলো। তো বন্ধুরা ফাইনালি একদম ভোর 4:30টার সময় বেরিয়েছি। তো সকালের বেলা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, একদম আকাশটাও মেঘলা ওয়েদার আর প্রাকৃতিক সৌন্দর্যর মধ্যে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। একদম সেই মেচক গ্রাম দেওলা থেকে যে রোডটি বেরিয়ে গিয়েছে মেচক গ্রামের উপর দিয়ে ওভারব্রিজ খড়গপুর যাওয়ার পথেই কিন্তু পড়বে এই ডেবরা। তো ডেবরার নিচের দিয়ে কিন্তু লোকাল রাস্তা দিয়ে ঢুকে গেলেই কিন্তু পড়বে তাবাগেড়িয়া। তো সরাসরি আজ বেরিয়েছি বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য, এবং আমরাও সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখেছিলাম, একজনের প্রোফাইল দিয়ে আমাদের বন্ধু গিয়েছিল। তো কাজের জন্য সেদিন আসতে পারিনি, তো দুদিন পরেই যাচ্ছি। আমাদের চ্যালেঞ্জেই কিন্তু এই প্রথম এত সুন্দর একটি তাবাগেড়ার সেই ভাষাপোল তোমাদেরকে আজকে আমরা দেখাতে চলেছি। যারা নিত্য নতুন মানুষ বন্ধু বান্ধবীরা দেখছেন আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন এরকম টাইপের ভিডিও দেখার জন্য। আর যারা রেগুলার ভিডিও দেখেন আপনাদেরকে বলবো বন্ধুরা একটু ভিডিওগুলো নিয়ে লাইক কমেন্ট ও যদি পারেন শেয়ার করে রাখবেন, তাতে আরও ভিডিওগুলো বহু মানুষের কাছে যাবে। তো এটাই আপনাদের থেকে বন্ধুরা আশা করব। তো চলুন আমরা চলে এসেছি, আর আকাশেও মেঘটা উঠে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এসে দেখলাম বন্ধুরা বৃষ্টিও হচ্ছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে। আর এই জায়গাটা কোথায় রে? এই জায়গাটা কোথায়? এখানে একটা আলাদা জিনিস দেখতে পেলাম, দেখতে পাচ্ছেন ছাগলটার গলার নিচে দিয়ে একটি কি ঝুলছে, আলাদা রকম দেখতে পেলাম। এরকম জিনিস কিন্তু আমি এর আগে দেখতে পাইনি। তোমরা কি দেখছো বন্ধুরা? এটা পুরো আলাদা লেভেলের লাগছে, দেখো। চলো বন্ধুরা ডেবরা চলে এসেছি, ডেবরা থেকে কিন্তু একদম চলে যাচ্ছি সেই ভাষাপোলের উদ্দেশ্যে। তো তোমাদেরকে পুরো রাস্তার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, যাতে না মানুষের বুঝতে অসুবিধা হয়। তো সেই জন্যই দেখতে পাচ্ছেন একদম ডেবরার রাস্তায় কিন্তু অনেক মানুষই যাতায়াত করে। চলুন ভাষাপোলে একদম কিন্তু কাজ চলছে, আর একদম সরাসরি বিভিন্ন মানুষজন পারাপার হচ্ছে, একদম জলের স্রোত চারিদিকে। তো দেখতে পাচ্ছেন একদম দেখার মতন বিষয়, একদম সেই তাবাগেড়িয়া বললো তো তাবাগেড়িয়ার ভাষাপোল সেই বিখ্যাত ফেমাস। সরাসরি কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি তো তোমাদেরকে দেখার জন্য এই দৃশ্য। তো দেখতে পাচ্ছেন বহু মানুষজন কিন্তু 12খানা নৌকা দিয়ে তার উপরে কিন্তু বাঁশ দিয়ে এরকম হয়েছে মানে ব্রিজটা, আর দু সাইড দিয়ে কিন্তু বাঁশ দিয়ে ঘেরাঘুরির কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এপাশে এরকম সাইডে বাঁশগুলো দিয়ে, আর মাত্র 20 দিন হয়েছে। এখানে একজন বৌদি ভাই এসছে, বৌদি ভাইয়ের থেকে জানবো। বৌদি ভাই বাড়ি কোথায়? কবার যাচ্ছ এখান দিয়ে? কেমন লাগছে? তো খুব ভালো ফিল মনে করছে। আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মানুষ খুব খুশি। তো একদম জানতেন কাকা কি মাছ নিয়ে যাচ্ছে নাকি গো? তো দেখতে পাচ্ছেন একদম গাড়িতে বসে পুরো ঝাঁকারি আলাদা, পুরো অসাধারণ লাগছে এই ভাষাপোল। দেখার মতন দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। কত নৌকা রয়েছে? 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11 12টা নৌকার মধ্যে কিন্তু চলেছে এই ভাষাপোল। তো এই ভাইরা জানবো, ভাই কেমন লাগছে ভাষাপোলটা? কতদিন হয়েছে? এই বন্যা রে, এদিকে বন্যা 1 সপ্তাহ গেছে। তো চলো একদম অসাধারণ লাগছে। হ্যাঁ 1 সপ্তাহ বেশি হবে, 20 দিন হবে। তো এটা দেখার জন্য আমরা সেই কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো একদম অসাধারণ লাগছে এই ভাষাপোল। তো চলো ফাইনালি বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে, যে এই ভাষাপোল দেখতে কেমন লাগে। তো সব কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা এখানে ভাষাপোলটা যেভাবে মানে বানিয়েছে একদম অসাধারণ লাগছে। তো প্রথমেই কীভাবে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দুপাশে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু বড় বড় কাঠের একদম বল্লি গাড়া রয়েছে, তারপরে কিন্তু বাঁশ দিয়ে কিছুটা এইভাবে করা হয়েছে মানে পোল টাইপের। তারপরেই কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, তারপরেই কিন্তু একদম সরাসরি 12খানা নৌকা দিয়ে তার উপরে এরকম বাঁশকে বাতা বিছি গিয়েছে, এবং দু সাইডে দেখতে পাচ্ছেন মানে বিশাল দড়ি দিয়ে দূর দূরান্ত থেকে দড়ি দিয়ে ভাষাপোলটাকে টেনে রেখেছে। তো সরাসরি ফাইনালি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম শ্যাম ভাই, অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা, অসাধারণ লাগছে পোলটা। তো তোমরা যারা আমাদের দূর দূরান্ত থেকে দেখছো নিশ্চয়ই বুঝতে পারছো যে কীভাবে মানুষজন পাড়াচ্ছে, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু খুব খুশি। ভাই দেখতে পাচ্ছ কীভাবে কিন্তু ঝাঁকুনির মধ্যে যে পারাপার, তো অসাধারণ লাগছে। আর পোলে কিন্তু কাজ চলছে, আর এখানে কমিটির সবাই কিন্তু ভিডিও দেখে শ্যাম ভাইয়ের বললো। তো চলুন তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ চলছে। এখনও কিন্তু কাজ অনেক আধুরা রয়েছে ভাষাপোলের। আজকে মাত্র 15 দিনের মতো 13-14 দিন 15 দিন হয়েছে পোলটা।
তো দেখতে পাচ্ছেন বাঁশকে দিয়ে একদম মানে অসাধারণভাবে কাজ চলছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা সাইড দিয়ে এরকম ঘেরা চলছে যাতে না কোনো দুর্ঘটনা কিংবা কিছু হয়, তো সেই জন্যই কিন্তু এরকম সাইড দিয়ে বাঁশকে গেড়ে গেড়ে একদম ঘেরার কাজ চলছে। আর যে বাঁশগুলো কি গাড়ছে না, বাঁশগুলোকে অ্যাকচুয়ালি নৌকার উপরে এইভাবে দিয়ে দিচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেই জন্যই যে দেখতে পাচ্ছেন নৌকার মিডিলে একটা এরকম নৌকার মধ্যে কিন্তু এরকম ছাউনি করা রয়েছে, তো সেই জন্যই কিন্তু ভিতরে ঢুকে গেছি শ্যাম ভাই, তোমাদেরকে দেখাচ্ছি। আর যেখানে খেয়াঘাট আছে সেখানে যদি আমি যেতে যাই আমার কিন্তু ক্যামেরা ফোনগুলো কিন্তু ভিজে যাবে, তো সেই জন্যই একদম দেখতে পাচ্ছেন নৌকার ভিতরে যে একদম ছায়া রয়েছে সেই ছায়ার মধ্যে এখন বসে রয়েছি। আর বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, কত মেহনত কষ্ট করে ভিডিও করতে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যামেরায় জল পড়ে গেলে। আর কবে যে একটা ডিজিআর মানে ওয়্যারলেস মাইকা ফোন, কবে একটা ড্রোন ক্যামেরা কিনতে পারবো জানি না। ড্রোন ক্যামেরাটা তো স্বপ্ন, সেটা বাদ দাও, কিন্তু ওয়্যারলেসটা কিনতে হবে, যেটা মাইকা ফোনের সাউন্ডটা আসে ওটা কিন্তু কিনাই যায়। তো জানি না কবে হবে, হয়তো দুর্গাপূজার আগে সেই স্বপ্ন পূরণ করতে পারবো, কেন পুজোর সময় একটু দোকানে কাজকর্ম হবে। তো দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। চলুন বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ ভিডিওটা শ্যাম ভাই সরাসরি কোলাঘাট থেকে এসেছিলাম, ডেবরা থানার অন্তর্গত সেই তাবাগেড়িয়া ভাষাপোল, একদম অসাধারণ লাগলো। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই, আর ডেবরা থানা থেকে যদি কেউ দেখো এখান থেকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে শ্যাম ভাইয়ের চ্যানেলটি ফলো করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাওয়ার জন্য। অসাধারণ লাগলো এই ভিডিওটা, তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে জানাবেন। টাটা, সবার সাথে আবার পরে দেখা হবে।